আজকে আমি দীর্ঘ 4 মাস যাবত আমাদের নেতা জনাব তারেক রহমান, আপনারা সকলেই জানেন, এই দেশটাকে বৈষম্যহীন মানবিক সুন্দর দেশ গড়ার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান 2023 সালের 13 জুলাই 31 দফা সংস্কার প্রস্তাব রাষ্ট্র বিনির্মাণের জন্য তিনি ঘোষণা করেছেন। 13 সালে 13 জুলাইতে এই 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। আর এই দেশ থেকে জগদ্দল পাথরের মতো যে দলটি রাষ্ট্রীয় ক্ষমতা থেকে রাষ্ট্রীয় ক্ষমতা আঁকড়ে ধরার জন্য বসেছিল, সেই দল ফ্যাসিস্ট খুনি হাসিনা 2024 সালে 5ই আগস্ট পদত্যাগ করেছে, এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আমি যে কথা বলতে চাচ্ছি, আমাদের নেতা এই শেখ হাসিনা পতনের 1 বছর আগে 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। আমি নাজমুল হাসান তালুকদার রানা এই দেশে হাসিনা পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের যে প্রয়োজনীয় ব্যবস্থা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বিভিন্ন সংস্কার প্রস্তাব এবং বিভিন্ন নীতিমালা গ্রহণ করেছে উপদেষ্টা পরিষদরা। সেই সমস্ত উপদেষ্টা পরিষদের মাধ্যমে নির্বাচনের দিনক্ষণ যদিও ঘোষণা করে নাই, কিন্তু মাস ঘোষণা করেছে। সেটা হলো 26 সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে বাংলাদেশে জাতীয় সংসদ 13দশ জাতীয় সংসদ নির্বাচন হবে। আমি তখন থেকেই গাজীপুরের মানুষের কাছে দাঁড়ে যাচ্ছি, আমাদের নেতা জনাব তারেক রহমানের 31 দফা মানুষের কাছে নিয়ে যাচ্ছি। আমি চরাঞ্চল, বীরাঞ্চল এবং আমাদের সদর আসনের 4টি ইউনিয়নে আমি তারেক জিয়ার 31 দফা নিয়ে আমি মানুষের কাছে গিয়েছি এবং মানুষের কাছে আমি ধানের শীষের পক্ষে ভোট আমি আবেদন করেছি। নমিনেশন পাওয়ার আগে আমি আশা করি আমি মনোনয়ন পেলে মানুষের ভোট নিয়ে নির্বাচিত হলে মানুষের দুঃখ দুর্দশা এবং নদী গর্ভে যারা 6টা ইউনিয়ন চরাঞ্চল তাদেরকে এবং বীর অঞ্চলের মধ্যে যে ডিফারেন্স, যে পার্থক্য, বৈষম্য, সেই বৈষম্য দূর করব। স্কুল, কলেজ, মাদ্রাসা, গার্মেন্টস, বিভিন্ন সংস্কার, বিভিন্ন কারখানা আমি গাজীপুরের মাটিতে আমি ইনশাল্লাহ সৃষ্টি করব, এই আশা আমার মধ্যে রয়েছে। আমি যদি এমপি হই আর আমাদের 31 দফা আমাদের নেতা তারেক রহমান এই 31 দফার ভিত্তিতে দেশ পরিচালনায় ভোট দেন, তাহলে গাজীপুরের মাটিতে কোনো সন্ত্রাস